নমস্কার। আজকের হাস্যকৌতুক আমাদের ক্যাসেটের হাস্যকৌতুক ঘুঘুরোডাঙ্গার ঘাট অর্থাৎ বাঁশবাগান কলাবাগান। অসংখ্য দর্শকের আশীর্বাদ মাথায় নিয়ে ঠাকুর রামকৃষ্ণকে স্মরণ করে, নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে, মা সরস্বতীর পদে পুষ্পাঞ্জলি দিয়ে বিদায় রজনী বিদায় সম্ভাষণ। আজকের হাস্যকৌতুক ঘুঘুরোডাঙ্গার ঘাট। নমস্কার। বাড়িতে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম, যেমন আমার ঘরের গিন্নি আর সেই রকম আমার গুরুর ভাই, এরা দুটোই সমান হয়ে গেল। এদিকে নিয়ে বেড়ে উঠলাম না, সর্বপ্রথম ঝামেলা হবে ঘরের গিন্নির সঙ্গে, তারপর পড়বে আমার গুরুধর ভাইয়ের পালা। ঘরের গিন্নি তো বাড়িতে নেই, আসুক বাড়িতে। আমি পাড়াতে গিয়েছিলাম তোমার ভাইকে খুঁজতে। হ্যাঁ, পাড়া বেরিয়ে তোমার ভাইকে খুঁজে খুঁজে আমার বিশাল কষ্ট হয়ে গেছে। তাই নাকি? আমার হাত পা গুলো একটু টিপে দাও তো। আপনারা কিছু বুঝতে পারলেন এর কথা? এটা কে? এটা আমার ঘরের স্ত্রী, অর্থাৎ আমার বউ। বাড়িতে ছিল না, উনি পাড়াতে বেড়াতে গিয়েছে, তা বেরিয়েছে, বলছে আমার বড় কষ্ট হয়ে গেছে, আমার হাত পা টিপে নাও। তা তোমার হাত পা টিপবো কি দিয়ে বলো তো? কি এ মা, হাত পা আমার মানুষ কি করে টেপে? হাত দিয়ে টেপে, হাত দিয়ে। হাত দিয়ে টিপবো তো আমার অভ্যাস নেই। তাহলে তোমাকে টিপতে হলে এই বাঁশের দরকার। বাবা। বাবা? কে বাবা? আমি তোমাকে বাবা বললাম নাকি? হাই রে, তুমি হাসতে যে তোমাকে বললাম, এটা কথার কথা? কথার কথা? তো স্বামীটা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে আর তুমি আমাকে বাবা বলে ফেললে? কোন মেয়ে ছেলে তার স্বামীকে কখনো বাবা বলে? বলে, 100 বার বলে, 1000 বার বলে। তুমি তো একা বলো না, ভারতবর্ষের অনেক নারীরাই স্বামীকে বাবা বলে ডাকে। এই দেখো, হ্যাঁ। আজ যখন তুমি আমার সঙ্গে তর্ক করছো যে মেয়ে ছেলেরা স্বামীকে বাবা বলে ডাকি, তবে শোনো, মেয়ে ছেলেরা স্বামীকে কখন বাবা বলে, কোন টাইমে বাবা বলে, বলতে যদি পারো তাহলে খুবই ভালো, আর বলতে যদি না পারো, তুমি তো ছেলে মানুষ, তোমার তলপেটের বাছুর কিন্তু চুপচাপ বসে যান। বসছি। আর আমিও বলছি, আর আপনারাও শুনে সকালবেলায় বাড়ি চলে যাবেন। ঘরের গিন্নিরা স্বামীকে কখন বাবা বলে ডাকে, কোন সময় বাবা বলে, আপনারা শুনে বাড়ি যাবেন। উভয় আমাদের স্বামী স্ত্রী তর্ক লেগেছে। এই যে তোমার বাবা তোমাকে পূজাতে নিতে এলো না, বাবা থাকলেই মেয়েকে নিতে আসবেই তো, কেন আসবে না? এসে বলছে যে বাবা, দুদিনকার মতো আমার মেয়েকে পাঠিয়ে দাও। সসম্মানে ওর বাবার সঙ্গে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। এই ভদ্রলোকের মেয়েটা যখন আমার বাড়ি থেকে যায়, তখন 1000 টাকা নয়, অনেক অর্থ চুরি করে নিয়ে গেল। আমি চোর? এই আমি চুরি করেছি? তুমি আমাকে বলে নিয়ে গেছিলে। এই আমি চোর? বসে যাও। বসছি তো। আসল জায়গায় ঘা মেরেছি না, ব্যথাটা উস্কে গেছে, তাই নাই? সেই চুরি করার টাকাটা নিয়ে গিয়ে ওর মাকে বলছে যে মা, আমার কানের আছে, আমার হাতের আছে, কিন্তু আমার গলার নেই। তোর মা বলছে যে মা, এই অভাবের সংসারে দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছি না, তা তোমার গলায় কেমন করে হাড় গড়িয়ে দিই। তোর মাকে বলছে যে মা, তোমার জামাইকে লুকিয়ে অনেক অর্থ আমি নিয়েছি, সেই অর্থটা যেমন ওর মার হাতে গেল, ওর মা আবার কি করলো যে ওর বাবাকে দিল। ওর বাবা সোজাসুজি বাজারে চলে গেল, বাজারে গিয়ে হার কিনে নিয়ে এলো। 15 দিন পর এই ভদ্রলোকের মেয়েটা ফিরে আসছে। যখন ফিরে এলো তখন সন্ধ্যে 6টা। বাড়িতে আমরা 3 জন লোক, আমরা স্বামী স্ত্রী 2 জন আর আমার ছোট ভাই। এসে রান্না বান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, ভাই ভাইয়ের ঘরে শুয়ে গেল। আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি। রাত্রে হাটটা দেখে জিজ্ঞাসা করছি, হাটটা কোথায় পেলে, কে দিল?
তা আমার কথার প্রত্যুত্তরে আমার ঘরের গিন্নি বলছে আমার এটা আমার বাবা দিল। এই হাতটা আমার বাবা দিল। এখানে তো আপনারা অনেকেই আছেন, আপনারা বিচার করে বলুন তো যে আমার অর্থ দিয়ে আর কিনা হচ্ছে, চলো আমাকে বাবা বলা হচ্ছে না। হচ্ছে তো আমার অন্যায় হয়ে গেছে। তোমার তলপেটের বাচ্চা লড়াবো না, সবার সামনে আমি কান ধরছি। কার গান? আমার নিজের গান নিজেই ধরো। আমার এবার তোমার জাতিতে জিজ্ঞাসা করে দেখি বলে কিনা। আমি একা বলি না, দেখো তোমার ভাইরা কত সুন্দর তোমার সাথে লাগলো, আর আমার বোনেরা কেউ লাগেনি। আমার মনে হয় ওরা মনে হয় মাঝে মাঝে বলে, ওই জন্য। এ আমাদের জাতিদের কথা না, এ তোমার জাতিদের কথা। তোমার জাতিরা এমন কর্ম করে, স্বামীর অর্থ দিয়ে বাবার ঘরে গেল, আর সেই অর্থ দিয়ে জিনিসপত্র কিনে স্বামীর ঘরে ফিরে এলো। এবার স্বামী জিজ্ঞাসা করছে এগুলো কোথায় বলে কে দিল? তা তোমার জাতিরা বলে এটা আমার বাবা দিল, ওটা আমার বাবা দিল। ভেবে দেখে না, স্বামীর অর্থ দিয়ে জিনিস কিনলে অর্থাৎ তাহলে স্বামী কি বাবা বলে? হচ্ছে তো আমি একা বলি নাকি? অনেক কিছু হয়ে গেল। কথায় কি বলে জানো? কি বলে? কথায় বলে যে স্বামী স্ত্রী দিয়ে মন তবে শ্রীকৃষ্ণের ধনুষ। এতবেলা ভালো কথা বলেছে, এবার তো মার খান কথা বললে কেন? এটা কি যুগ বলে তো? কলিযুগ। এটা কলিযুগ, ঘোর কলি। এই কুলে এই কলিযুগে না মুসলমানদের আল্লাহর, হিন্দুদের কৃষ্ণ কখনো মার খেতে আসবে না। আল্লাহর ভগবান এই যুগে চলছে চলবে কি জানো? কি? শুধু ডিস্কো ড্যান্সার। ধর্ম বলে বস্তু যদি না থাকতো, করে থামো থামো, ধর্ম বলে বস্তু না থাকতো পৃথিবী চলতো না, পৃথিবী বিলীন হয়ে যেত। তা যাই হোক, অনেক দিনের কথা আমার মনে পড়ে গেল জানো। কোন দিনের কথা? তোমাকে বিবাহ করে যখন আমার বাড়িতে আমি নিয়ে এলাম, ফুলসজ্জা রাত্রে তুমি আমাকে যে গানটা শুনিয়েছিলে সেই গানটা গাও, আর আমি বসে বসে শুনি। বুড়ো উলাউটো বুড়ো ভাব। ও বুড়ো, তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, তোমার এখনো রস যায়নি বুড়ো। এ কথা শুনে আরো আস্ত হয়ে গেলাম। আশ্চর্য হলাম কেন জানো? কেন? চুলে নাই তো পাক ধরেছে, দাড়ি নাই তো দু একটা বেঁকে গেছে, কিন্তু মনটা তো আমার বাকি নেই। আচ্ছা, তুমি গাইবে আমি শুনবো। আমি হাবো লাইলা, তুমি মজনু দিবানা। আমি হাবো লাইলা, তুমি মজনু দিবানা। রে যাবো দুনিয়াতে, দেখে যাবো দুনিয়াতে প্রেমেরই নিশানা। আমি হাবো লাইলা, তুমি মজনু দিবানা। আমি হাবো লাইলা, তুমি মজনু দিবানা। কি ব্যাপার? গান শুনছো, গান শুনছো, তাহলে খোঁচাখুচি মারছো কেন? আমি হ্যাঁ তুমি তো মারলে। আমি খোলা মেরেছি? হ্যাঁ তুমি তো মারলে। আমি এত আশ্চর্য হয়ে যাচ্ছি। কি আশ্চর্য হয়ে যাচ্ছে? একটা মেলো ওটাকে আমার কি মন বলছে জানো, এই ঘরে মনে হয় ধেড়ে ইঁদুর হয়েছে। হতে পারে। গাও 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 গাও। হ্যাঁ গো, না না কি ধরেছিল? হ্যাঁ গো, ইঁদুরটা যে ধরলে তা গেল কোথায়? এই দেখ দাদা মনে করছে এঁদুর ধরিয়েছে, দেখ এঁদুর ধরার নাম করিয়ে নিচে যন্ত্র ধরি টানছি। লাগাও লাগাও। কে বলে প্রেম নাই আজ দুনিয়াতে, আমি বলি ভালোবাসা আখি ধরা দিতে। আমি বলি ভালোবাসা আখি ধরা দিতে। কেউ যদি আগুন 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 আগুন, এই আগুন, আরে জলদি হাঁটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগুন কই? এই তো আগুন লাগেনি, মনে হয় তোদের দুইজনের ফিও জুড়ে গেল। আমি বলি ভালোবাসা আছে ধরা দিতে। কেউ যদি বলে বলু, কেউ যদি
লোক মূল্য তো আমার দাদা বৌদি মূল্য না। না আপনারাই বলেন এই বয়সে যে তোমার দাদা বৌদির এত রস হয়, তাহলে আমাদের মতন ছেলের কত রস হবে। না দাদা বৌদি যে এই বয়সে সিটি চালায়, তা আমাদের মতন ছেলে তো সিটি পাইলে মনে হবে ক্যাসেট ভেঙে দেয়। ঠান্ডা রাত, ছেড়ে দাও। ঠান্ডা রাত, সিটির মধ্যে ক্যাসেট ভরেছো, বাইর করো না, যান ভরে চালাও। তবে আমারও তো করতে মন যায়। এই যে অনেক কিছু হলো, তুমি মমতাজ হলে, আমি ভারত সম্রাট শাহজাহান হলাম, তুমি শ্রীরাধিকা হলে, আমি কৃষ্ণ হলাম। এইবার বলো সে আমার গুরুদর ভাইয়ের কথা। তোমার ভাইয়ের কথা আমি জানি না, তবে আমি শুনেছি ও পুটিদের বাড়ি নাকি বেশি যায়। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার জানা কথা। তা আমিও যাচ্ছি, হতবাকা যদি দেখাবে এমন মার আরম্ভ করবো, মারতে মারতে বাড়ি দিয়ে আসবো। আর সেই সময় যদি বলা দাও তাহলে তোমার ভাগ্য কিছু আছে। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওর ভাইকে মারার হাত থেকে আমি বাঁচানোর জন্য ওকে মিথ্যে কথা বললাম। তবে আমিও যাচ্ছি তোমার পিছন পিছন। তুমি গোবর্ধনকে পাবেও না আর মারতে পারবেও না।